এই ঘিটার কথা বলতে বলতে অনেক কথাই বলা যায়। যারা অনেকে আছে বাচ্চারা খুব ঘি পছন্দ করে, বাচ্চাদেরকে ঘিটা খাওয়াইলে তাদের স্মৃতি শক্তি খুব বৃদ্ধি পায়, খুব ভালো থাকে। আমরা বয়স্ক যারা আছে তারাও কিন্তু ঘি খেতে খুবই পছন্দ করি। আমার বাবা আমার মা যেরকম ছোটোবেলা দেখছি, আমার বাবা ঘি হলে আর মরিচ টালা হলে আর কোনো কথাই ছিল না। তো আমার বাবাটা আসলে বেঁচে নেয়, আমার বাবা বেঁচে থাকলে হয়তো আমার বাবাকেও আমি এই ঘিটা খাওয়াতে পারতাম, যেহেতু নিজে বসে থেকে বানাই। আর এত ঘি বানাই আমরা, মানে কী বলবো, এরকম ঘি কখনোই দেখি নাই, এত ঘি একসাথে বানানো আমি পারি নাই কখনোই বানাতে। তো আপনারা সবাই এই ভালো ঘিটা নেবেন, ভালো জিনিসের কদরেই থাকে অন্যরকম, ঠিক আছে? তো এই ভালো জিনিসটা আপনারা সবাই নিচ্ছেন বিদায় আমার ঘি শেষ হয়ে যাচ্ছে। যেই ধরেন 10 কেজি আনি 20 কেজি আনি শেষ হয়ে যায়। অনেক দিন পরে দেখেন আমি ভিডিওতে আসছি, আমার ঘিটা ছিল না। তো আসলে আমার সময় ছিল না হাতে যে আমি যা বানাই নিয়ে আসবো। তো আমার হাতে আজ সময় পেয়েছি, ঘিটা নিয়ে আসছি। খুব দ্রুত অর্ডার করতে হবে, আপনাদের এই কোরবানি চলে আসছে। কোরবানির জন্য মানে কোরবানিতে মানুষ তো আসলে পোলাও তো প্রতিটা ঘরেই হয়, আর ঘি হলে তো কোনো কথাই নাই। ঘি না দিলে আসলে পোলাওর স্বাদই পাওয়া যায় না, আমি তো স্বাদ পাই না। তারপর গরুর মাংস যখন রান্না করবেন, রান্না করার হয়ে যায় যখন, আমরা তার 5 মিনিট আগে যদি 1 চামচ ঘি দিতে পারি গরুর মাংসের মধ্যে, দেখবেন খেয়ে কতটা টেস্ট লাগে। এই বোনের কথা বিশ্বাস করে বোনদেরকে বলছি, বোনরা রান্না করে। তো 1 চামচ ঘি দিয়ে দেখবেন মাংসের ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো যারা যারা নেবেন খুব দ্রুত অর্ডার করতে হবে, ঠিক আছে? খোদা হাফেজ।